السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على إحسانه، والشكر له على توفيقه وامتنانه. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه. ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الداعي إلى رضوانه، صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وأتباعه وإخوانه. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين. وقال تعالى في شان حبيبه: أيها الذين سلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন, যাকে হাদিসের ভাষায় সাইয়্যিদুল আইয়াম বলা হয়, সেই জুমাবারের দিনে দুনিয়াবী সমস্ত কর্মব্যস্ততা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ফারেক করে মহান আল্লাহর মহান করে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের মহান দরবারে শুকরিয়া তার আমরা করছি। আলহামদুলিল্লাহ। আবারও দুরূদ এবং সালাম বর্ষিত হোক দয়ার নবী মায়ের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর। আমরা আরেকবার করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমরা অবগত আছি যে আমরা বিগত 3টি জুমা ধরে ধারাবাহিকভাবে কুরআন এবং হাদিসের আলোকে ঈমান ভঙ্গের কারণগুলো আমরা আলোচনা করছি। ইতিমধ্যে আপনারা এরকম ঈমান ভঙ্গের 5টি কারণ জেনেছেন। ইনশাআল্লাহ তাআলা আজকে আরো 3টি কারণ আপনাদেরকে বলা হবে। সর্বপ্রথম বলা হয়েছিল
যদি কেউ কাউকে জাদু করে কোনো ধরনের ক্ষতি করে, এরকম জাদু করার দ্বারা ঈমান নষ্ট হয়ে যাবে। বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে দুইটি ঈমান ভঙ্গের কারণ রয়েছে। তার মধ্যে একটি হলো, কেউ যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন ধর্মকে অপূর্ণাঙ্গ মনে করে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। কেউ যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীন এবং ধর্মকে অপছন্দ করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। বলা হয়েছিল কাফেরদের বিষয়ে ঈমান ভঙ্গের কারণ দুইটি। একটা হলো কোনো কাফেরকে কাফের না মনে করা, না বলা, এটাও ঈমান ভঙ্গের কারণ। যে কাফের, যে মুশরিক, তাকে কাফের বলতে হবে, মনেও করতে হবে, এটা জরুরি। সুতরাং কোনো কাফেরকে যদি কেউ কাফের মনে না করে, তাহলে এই মনে না করার কারণে ঈমান ভেঙে যাবে। আরেকটা হলো মুসলমানদের বিপক্ষে যে কোনো কাফের মুশরিককে যদি কেউ সাহায্য সহযোগিতা করে, এরকম সাহায্য সহযোগিতার কারণে ঈমান ভেঙে যাবে। এই পাঁচটি কারণ ইতিমধ্যে আপনাদেরকে বিস্তারিতভাবে বলা হয়েছে। আজকে বলা হচ্ছে দ্বীন ধর্ম সম্পর্কে ঈমান ভঙ্গের কারণ রয়েছে তিনটি। তন্মধ্যে একটি হলো আল কারাহিয়াতু বিআহাদিম মিম্মা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আল্লাহ তাআলা ইসলাম, আখিরাত, দুনিয়া এবং আখিরাত সম্পর্কে আল্লাহ তাআলা যে সমস্ত কথাবার্তা বলেছেন, অঙ্গীকার করেছেন, কিংবা যে বিষয়গুলোর ভীতি প্রদর্শন মানুষদেরকে আল্লাহ তাআলা করেছেন ইসলাম ধর্মে, এরকম কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। অর্থাৎ ইসলাম ধর্মে একটা বিষয় একরকম বলা আছে, ওই বিষয়টাকে নিয়ে ঠাট্টা করা। ইসলাম সম্পর্কে ঈমান ভঙ্গের আরেকটা কারণ হলো আল ইরাদু আন দীনিল্লাহ, তথা আল্লাহর দ্বীন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। অর্থাৎ একদম ইসলাম ধর্ম থেকে সে মুখ ফিরিয়ে নিয়েছে, এমন করলে ঈমান ভেঙে যাবে। ইসলাম সম্পর্কে ঈমান ভঙ্গের আরেকটা কারণ হলো তাফযীলু আহাদিন আলা শরিয়াতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামী শরীয়ত ব্যবস্থা দিয়েছেন, বা ইসলামী শরীয়ত, ইসলামী রীতিনীতি, এটা থেকে অন্য কোনো রীতিনীতিকে প্রাধান্য দেওয়া, বেশি গুরুত্বপূর্ণ মনে করা। যদি কেউ এমন মনে করে, তার ঈমান ভেঙে যাবে। তাহলে দ্বীন ধর্ম ইসলাম সম্পর্কে ঈমান ভঙ্গের কারণ হলো তিনটি। তন্মধ্যে প্রথম কারণ হলো, যদি কেউ আল্লাহ প্রদত্ত কোনো অঙ্গীকার, ইসলাম ধর্মের আল্লাহ প্রদত্ত কোনো ভয়ভীতি ইসলাম ধর্মের, এগুলো নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে, তাহলে তার ঈমান ভেঙে যাবে। এই বিষয়টা নিয়ে আপনাদেরকে বিস্তারিত বলছি যে ইসলাম ধর্ম নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে, তাহলে কি বলা হয়েছে। বর্ণিত হয়েছে, মান ইস্তাহজা বিআহাদিন মিন দীনিল্লাহি ওয়া রাসূলিহি আও সাহাবিহি আও ইকাবিহি ফাহুয়া খারিজুন আনিল ঈমান, অর্থাৎ যদি কেউ আল্লাহর দ্বীন নিয়ে কিংবা তার রাসূলকে নিয়ে অথবা ইসলামের কোনো বিধিবিধানকে নিয়ে অথবা ইসলাম ধর্মের যে অঙ্গীকার করা হয়েছে সেগুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, বলা হয়েছে ফাহুয়া খারিজুন আনিল ঈমান, তাহলে তার ঈমান ভেঙে যাবে, সেই ঈমান থেকে বের হয়ে যাবে। যেমন নবীরা যখন, আমাদের নবী সহ যত নবীরা মানুষদেরকে বলতেন যে এক সময় আল্লাহ আমাদেরকে জীবন দান করছেন, আমরা এক সময় মারা যাব, তারপর আল্লাহ আমাদেরকে আবার জীবিত করবেন, আমাদের হিসাব নিকাশ হবে, এগুলো বললে নবীদেরকে অনেক সময় উম্মতরা পাগল বলতো, এরা তো জিনে ধরছে,
মাটির সাথে মিশে গেলে আবার সে আবার জীবিত হয় কিভাবে? কিন্তু ইসলামের বিধান হলো যে অবশ্যই কিয়ামত হবে, মানুষকে আবার জীবিত করা হবে, হিসাব নিকাশ হবে। কিন্তু এগুলো নিয়ে কাফেররা ঠাট্টা বিদ্রুপ করত। কাফেরদের মতো যদি কোনো মুসলমানও ঠাট্টা বিদ্রুপ করে, আরে যে কদিন আসি মন মতো চলি, মরে গেলে তো শেষ হই, মরার পরে আর কি, মরা মানুষ আবার যেতে হয় নাকি? যদি কোনো মুসলমানও এই ধরনের কথাবার্তা বলে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ আমরা এবং অন্যান্য ধর্মের মানুষ যারা, তাদের মধ্যে যত মৌলিক পার্থক্যের মধ্যে একটা পার্থক্য হলো মুসলমানরা মনে করে যে মুসলমান যা কিছু করে মরার পরে এগুলোর বিচার হবে এবং তার জন্য হয়তো চিরস্থায়ী জান্নাত হয়তো জাহান্নামের একটা ফয়সালা হবে। অন্যান্য মানুষ, অন্যান্য ধর্মের মানুষরাও এরকম মনে করে যে মরার পরে হয়তো কিছু বিচার হবে, কিন্তু স্থায়ী জান্নাত জাহান্নামের এরকম তারা মনে করে না। তারা মনে করে হয়তো বিচারের পরে এমনি শেষ। তার মানে মৌলিক পার্থক্যটা এই জায়গায়। সুতরাং এরকম মৌলিক বিষয় নিয়ে যে কেউ ঠাট্টা বিদ্রুপ করে, তার ইসলামের নিয়ম হলো তার তো তার আর ঈমান থাকে কিভাবে? সে যদি ঈমানের মূল বিষয় নিয়ে ঠাট্টা করে, তার মানে তার আর ঈমান নাই, তার ঈমান ভেঙে যাবে। যেমন কোরআন শরীফের মধ্যে আসে, সূরা ইয়াসিনের মধ্যে আসছে, আল্লাহ বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 30 নং আয়াতে বলেন যে ইয়া হাসরাতান আলাল ইবাদ, ওই সমস্ত বান্দাদের প্রতি আফসোস, ওই সমস্ত মানুষদের জন্য আফসোস, ওমা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। তাদের কাছে যখন কোনো রাসূল যেত, তাদেরকে যখন আল্লাহর দ্বীনের কথা, ধর্মের কথা, ইসলামের কথা বলা হতো, তখন তো তারা এগুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। অর্থাৎ যারা ইসলামের বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, আল্লাহ বলেন তাদের জন্য আফসোস। কারণ এই ঠাট্টা বিদ্রুপের কারণে তো তাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য আমরা গত জুমাতেও মনে প্রাসঙ্গিকভাবে বলছিলাম যে অনেক সময় ইসলামের বিধান না মানলে ঈমান নষ্ট হয় না, কিন্তু অস্বীকার করলে ঈমান নষ্ট হয়ে যায়। ইসলামের বিধান পালন না করলে মানুষ কাফের হয়ে যায় না, কিন্তু ধরেন পালনও করে আবার কোনো কিছু নিয়ে ঠাট্টাও করে, তখন তার ঈমান নষ্ট হয়ে যায়। কারণ এই অধিকার কাউকে দেওয়া হয়নি। আমি যদি কোনো একটা দল না করি এটা আমার অপরাধ না, কিন্তু আমি যদি ওই দল করার পরেও দল নিয়ে কটূক্তি করি তাহলে আমার আর দলীয় পদ থাকবে না, এটাই নিয়ম। এরকম সূরা বাকারার 231 নং আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজওয়া, অর্থাৎ তোমরা আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করো না, মস্করা করো না। আল্লাহর আয়াত বলতে তো আল্লাহর বিধান, কারণ আয়াতের মাধ্যমেই তো আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়েছেন। আল্লাহর আয়াতগুলোর মাধ্যমেই তো আল্লাহ তাআলা দ্বীনের কথা, ধর্মের কথা আমাদেরকে জানিয়েছেন। সুতরাং আল্লাহ যে বিধানগুলো দিয়েছেন আমাদেরকে, সেগুলো নিয়ে ঠাট্টা মস্করা করা যাবে না। সূরা আনআমের 68 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা মূলনীতি আমাদেরকে দিয়ে দিয়েছেন। অর্থাৎ সমাজের কিছু মানুষ না জেনে এই ধরনের কাজ করবে। অনেক সময় আমরা ধরেন কোনো মানুষকে একটু মজা করার জন্যই কারো থুতনির মধ্যে অল্প কিছু দাঁড়িয়ে থাকে, তো দোকানে চা খাইতে বসলে বা আড্ডাতে বসা বলে তার দাড়ি তো রাখছে, ভালোই তো দাঁড়িয়ে, কিন্তু কেমন একটু ছাগলের মতো লাগে। কথাটা কিন্তু অনেক বেশি বড় করে বলে নাই, কিন্তু এই বিষয়টা কিন্তু সরাসরি ইসলামের বিধানের মধ্যে যে লাগছে, লাগার কারণে কিন্তু যারা এরকম বলছে তাদের ঈমান নষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এটা একটা উদাহরণ আপনাদেরকে দিলাম। এরকম ইসলামের মৌলিক যে বিষয়গুলো, সেগুলো যে এরকম ঠাট্টা বিদ্রুপ করা হয়। কেউ দাড়ি রাখে নাই, এই কারণে কেউ বলতে পারে না যে সে দাড়ি রাখে নাই দিয়ে সে কাফের হয়ে গেছে, এই ধরনের কোনো কথা নেই। কিন্তু আমি দাড়ি রাখার পরেও যদি আরেকজনের দাড়ি একটু ছোট কিংবা ধরেন দাড়ি একটু কম, আমি দাড়িওয়ালা হয়েও যদি কম দাড়িওয়ালা মানুষের ছাগলের দাড়ি করি, আমার ঈমান নষ্ট হয়ে যাবে। এটা একটা ভয়াবহ বিষয়। এখানে আল্লাহ সূরা আনআমের 68 নং আয়াতে একটা মূলনীতি দিয়েছেন। আল্লাহ বলেন,
وَإِذَا رَأَيْتَ الَّذِينَ يَخُوضُونَ فِي آيَاتِنَا فَأَعْرِضْ عَنْهُمْ। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি যখন দেখবেন কিছু মানুষদেরকে আমার আয়াত নিয়ে, আমার বিধিবিধান নিয়ে, আমার দ্বীন এবং ধর্মের কোনো বিষয় নিয়ে তারা ঠাট্টা মশকরা করে, ফারিদ আনহুম, তাহলে আপনি তাদেরকে ত্যাগ করবেন, তাদের থেকে দূরে সরে থাকবেন। অর্থাৎ আমরা যদি কখনো এই ধরনের আলোচনা কোথায় হয় দেখি, আল্লাহর কোরআনের নির্দেশ হলো তোমরা তাদের থেকে দূরে থাকো, তোমরা তাদের এই আলোচনায় শরীক হবে না, বাদ বিতণ্ডায় ঝগড়া ফাসাদেও জড়ানোর দরকার হয়, তোমরা তাদেরকে ত্যাগ করে দূরে সরে যাবে। এবং আল্লাহ বলেছেন, হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি, হ্যাঁ তোমরা তাদের সাথে সংযুক্ত হতে পারো, কথাবার্তা বলতে পারো, যতক্ষণ পর্যন্ত তারা ওই কথা ছেড়ে অন্য কথায় যায় তখন তোমরা তার কথা বলো। অর্থাৎ কখনো যদি কোথাও ইসলাম সম্পর্কে কেউ ঠাট্টা বিদ্রুপ করে, হয়তো অমূলক কথাবার্তা বলে, আল্লাহর কোরআনের নির্দেশ হলো তোমরা তাদের সঙ্গে কথা বলবে না, তারা ওই কথা শেষ করলে অন্য কথায়, ভালো কথায় গেলে তোমরা কথা বলবে, এই বাজে কথায় তাদের সাথে তোমরা সংযুক্ত হবে না। এজন্য আমরা এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবো যে ইসলামের কোনো বিধিবিধান, ইসলামের কোনো বিষয় নিয়ে আমরা ঠাট্টা বিদ্রুপ করবো না, আমাদের ঈমানগুলোকে আমরা নষ্ট করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করুন, আমিন। ইসলাম এবং ধর্ম সম্পর্কে সংক্রান্ত ঈমান ভঙ্গের আরেকটা কারণ হলো আল ইরাদু আন দীনিল্লাহ, অর্থাৎ একদম আল্লাহর দ্বীন থেকে মুখকে ফিরিয়ে নেওয়া। অর্থাৎ জীবনভর ধরেন ইসলামের যে বিধিবিধানগুলো আছে সেগুলোতে সে মুখ একদমই ফিরিয়ে নিছে, মানে তার জীবন আর একটা অমুসলিম যে মুসলমান না, ইমানদার না, এই দুই জীবনের মধ্যে কোনো পার্থক্য নাই। এইরকম জীবনযাপন যারা করে, আল্লাহ তাআলার বিধান হলো সে ইসলাম থেকে বের হয়ে গেছে। যেমন সূরা তাহার 100 নং আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন, মান আরাদা আনহু ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াওমাল কিয়ামাতি বিজরা। অর্থাৎ যে ব্যক্তি ইসলামের বিধিবিধান থেকে, দ্বীন এবং ধর্ম থেকে একদম মুখকে ফিরিয়ে নিল, ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াওমাল কিয়ামাতি বিজরা, এমন ব্যক্তির পিঠে কিয়ামতের দিন কঠিন বোঝা চাপিয়ে দেওয়া হবে। অর্থাৎ যারা কিছু আমল করে, কিছু আমল করে না, তাদের তো যে আমলগুলা করে নাই সেগুলোর বিচার টিচার হবে, কিন্তু যারা একদম ইসলাম মানে নাই, তাদের তো কোনো আমলই নাই, তাহলে তাদের আমলটা কত কঠিন হবে। আল্লাহ সেটাই বললেন যে তাদের পিঠে তো কঠিন বোঝা, কারণ আমল তো কিছুই করে নাই, জীবন বর চলছে ইসলামকে দূরে রাখা, ইসলাম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছে। এবং সূরা তাওবার 95 নং আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ নবীকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন, ফারিদু আনহুম, যারা এই ধরনের মানুষ একদম ইসলাম মানে না, তাদের জীবন আর অমুসলিমদের জীবনের কোনো পার্থক্য নাই। যারা ইসলাম বিদ্বেষী, যারা ইসলামের বিপরীত মত, যেটা নাস্তিক্যবাদ পালন করে, ইসলাম বিদ্বেষ লালন করে, যারা মুসলমানদের বিপক্ষে যাদের অবস্থান, আল্লাহ বলেন, ফারিদু আনহুম, হে রাসূল আপনি এমন মানুষদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন। কেননা ইন্নাহুম রিজসুন, এইগুলা আসলে প্রকৃত অর্থে ভালো মানুষ না, এরা সবাই নাপাক, এদের ঈমান নাই। মাওয়াহুম জাহান্নাম, ফলশ্রুতিতে তাদের আবাসস্থল হবে জাহান্নাম। জাযাম বিমা কানু ইয়াকসিবুন, এই জাহান্নামটা আল্লাহ তাআলা তাদেরকে দিবেন এমন না, জাযাম বিমা কানু ইয়াকসিবুন, তারা জীবনভর ইসলাম বিদ্বেষ লালন করে মরছে, তাদের এই আমলের কারণেই তারা জাহান্নামে গেছে। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলে দিলেন যে জাযাম বিমা কানু ইয়াকসিবুন,
তারা জীবনে যে ইসলাম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছে, এই জন্যই তারা জাহান্নামে গেছে। আমার তাদেরকে জাহান্নামে দেওয়ার কোনো দরকার নেই। তাদের আমলের বিনিময়ে প্রতিদান স্বরূপ তারা জাহান্নামে গেছে। সূরা সাজদার 22 নং আয়াতে আল্লাহ বলেছেন, ওমান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা। আল্লাহ বলেন, সবচাইতে বড় জালেম সে, বা তার থেকে বড় জালেম, তার থেকে বড় অপরাধী আর কে হতে পারে? মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি, যাকে তার প্রতিপালকের আয়াতগুলো দিয়ে নসিহত করা হয়, যাকে তার প্রতিপালকের কথাগুলো দিয়ে বোঝানো হয়, ফাআরাদা আনহা, তারপরও সে বুঝে না, নিজের মুখকে ফিরিয়ে রাখে। অর্থাৎ কোরআন হাদিস দিয়ে, নবীদের কথাবার্তা দিয়ে তাদেরকে বোঝানো হয়, বোঝানোর পরেও তারা বুঝতে চায় না, ইসলাম থেকে দূরে সরে রাখে। আল্লাহ বলেন, ওমান আযলামু, এর থেকে বড় জালেম, এর থেকে বড় অপরাধী আর কে আছে? যে আল্লাহ তাকে বানালো, যে রব তাকে বানালো, সে রবের কথাগুলো দিয়ে তাকে বোঝানোর পরেও সে বুঝে না, তার মুখকে ফিরিয়ে নেয়। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, নিশ্চয় এরা হলো অপরাধী এবং তাদের থেকে আল্লাহ তাআলা প্রতিশোধ নেবেন। যে তোমাদেরকে আল্লাহর আয়াত দিয়ে, আল্লাহর কথাগুলো দিয়ে, আল্লাহর অনুগ্রহ, অনুদান, অবদানগুলো দিয়ে তোমাদেরকে বোঝানোর পরও বুঝলে না, তোমরা তো আসলে অপরাধী, তোমাদের থেকে প্রতিশোধ নেওয়া হবে, শাস্তি দেওয়া হবে তোমাদের। তাহলে একদম ইসলাম থেকে যারা মুখ ফিরিয়ে নেবে তাদের ঈমান ভেঙে যাবে। এবং সূরা আল ইমরানের এক আয়াতে আসছে, আমরা অনেক সময় হয়তো শুনছি এই আয়াতের কথা। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে নিজের দিন হিসাবে গ্রহণ করলো, ইসলাম ছাড়া অন্য কোনো রীতিনীতিকে যে ব্যক্তি লালন করে, পালন করে, আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিন, সে যদিও এটা লালন করতে পারবে, পালনও করতে পারবে, আল্লাহর কাছে এইরকম ধর্মটা গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ দুনিয়াতে হয়তো আল্লাহ তাআলা মানুষকে অবারিত স্বাধীনতা দান করছেন, কেউ ইসলামের বিধিবিধান পালন করে, কেউ করে না। যেহেতু এটাকে বলা হয়ে থাকে পরীক্ষার হল, পরীক্ষার মতো হওয়ার জন্য সরাসরি আল্লাহর পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ করা হয় না। কেউ আল্লাহর বিধান মানলেও কিছু আল্লাহ বলেন না সরাসরি, না মানলেও আল্লাহ তাআলার আযাবটা সরাসরি সাধারণত আসে না, কখনো কখনো অতিমাত্রায় অতিরিক্ত করলে আসে, সাধারণ নিয়ম অনুযায়ী আসে না। আল্লাহ বলেন হয়তো দুনিয়ার জীবনটা চলবে, কিন্তু ফালাই ইউকবালা মিন, আল্লাহর কাছে এই রীতিনীতি পালন করাটা গ্রহণযোগ্য হবে না। এবং আল্লাহ আরো বলছেন, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, দুনিয়া তো হয়তো কেটেই যাবে, মুসলমানদেরও কাটে, অমুসলিমদেরও কাটে, দুনিয়াতে কোনো সমস্যা হয় না, কিন্তু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যারা ইসলাম না মেনে জীবনযাপন করলো, আখিরাতে তারা ঠিকই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কেমন ক্ষতিগ্রস্ত হবে? আমরা হয়তো অনেক সময় চিন্তা করি যে দুনিয়াতে 2-4-10 জন মানুষের, 1-2 কোটি মানুষের বিচারের জন্য বছরের পর বছর সময় লাগে। তাহলে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত হাজার হাজার কোটি মানুষ আসবে, এত মানুষের বিচার কিভাবে হবে, কত সময় লাগবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রসেসে বিচার কার্য করবেন, এর প্রথম দ্বারায় যাদের ঈমান নাই, তারা বিচার শুরু হওয়ার আগেই তাদেরকে আগে জাহান্নামের ঘোষণা দিয়ে দেওয়া হবে। যারা ইসলাম ছাড়া অন্য ধর্ম, অন্য রীতিনীতি পালন করবে, তারা তো বিচারের সম্মুখীন হওয়ার আগেই তারা জাহান্নামী, কারণ তাদের তো দ্বীন আর ধর্মই নাই। যদি এই হিসাব হয়, এইভাবে বিচার হয়, তাহলে তো প্রথম চান্সেই মানুষের সংখ্যা অর্ধেক কমে যাবে। তারপরে কিছু কিছু ভালো মানুষ, ইমানদার আছেন, যারা আবার বিনা হিসাবে জান্নাতে যাবেন, এইরকম কয়েক শ্রেণী থাকবে। এরপরে আবার মুসলমানদের মধ্যেও কিছু মানুষ এমন যারা আবার বিনা হিসাবে প্রথম চান্সে জাহান্নামে যাবে। এরপরে ধরেন
অবশিষ্ট মানুষদের হিসাব বিচার হবে, তাহলে তো অর্ধেক এমনিতেই কমে গেল। তাহলে যারা ইসলামের রীতিনীতি না মেনে জীবনযাপন করবে তারা প্রথম চান্সেই জাহান্নামে তো যাবে, তাদের আর বিচারেরও সুযোগ নেই, জান্নাত চাওয়ারও কোনো তাদের আর সাহস নেই, জান্নাতে যাওয়ার যে যোগ্যতা সেটাও তাদের ভিতরে নাই। এজন্য যারা ইসলাম থেকে একদম মুখ ফিরিয়ে রাখে, ইসলাম বিদ্বেষ লালন করে জীবনযাপন করে, আল্লাহর কোরআনের নির্দেশ হলো তাদের ঈমান ভেঙে গেছে, তাদের আবার ঈমান নবায়ন করতে হবে, তাদের ঈমান নাই। ধর্ম সম্পর্কে ঈমান ভঙ্গের আরেকটা কারণ হলো অন্যান্য ধর্মের কোনো বিষয়কে প্রাধান্য দেওয়া। ইসলাম ধর্মের যে নিয়ম নীতি সেগুলোর মধ্য থেকে অন্য ধর্মের বিষয়, অন্য কোনো একটা সিস্টেমটাকে ইসলামের সিস্টেমের উপর প্রাধান্য দেওয়া। ধরেন অনেক উদাহরণে দেওয়া যায়, সহজ উদাহরণ যেটা এখন প্রচলন আস্তে আস্তে একটু গাঢ় হচ্ছে। একসময় মানুষ মারা গেলে আমরা যদি সমবেত হইতাম, দেখা যাইতো যে বলা হইতো যে উমুকে মারা গেছে, আল্লাহ তাকে মাফ করে দেয়, আমরা সবাই সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি, এগুলো যদি সবাই পারে, আমরা ফজিলত বেশি, আমরা এগুলো পড়ি, আল্লাহ যেন এই সাপগুলো ওই মৃত্যু ব্যক্তিকে দিয়ে দেন বা তাকে আল্লাহ মাফ করে দেন। এখন আস্তে আস্তে ধীরে ধীরে অন্য কালচার প্রাধান্য পাচ্ছে, বলে যে 1 মিনিট নীরবতা পালন করে দেন, অমুক মারা গেছে। এটা কিন্তু ইসলামের রীতিনীতি না, এটা সম্পূর্ণ অন্য ধর্মের। এই বিষয়টা কিন্তু ইসলামের না। আমারে আপনারা যদি পূজা করতে কয়, মনে হয় না যে ওই লোককে আমরা আস্থা রাখি, কারণ তোর কত বড় সাহস এই কথাটা আমার কইলে, আমি মুসলমান মানুষ। কিন্তু ঘুরা গেরা কিন্তু এই যে নিরাপত্তা পালন করা, একটা মানুষ মারা যাওয়ার, এটা কিন্তু অন্য ধর্মের কালচার, এবং অন্য ধর্মে এটা করে। তাদের ধর্মের মানুষ মারা গেলে তাদের যে সমস্ত স্মরণ সভাগুলো হয়, সেগুলোতে এটা একটা তাদের ধর্মীয় কালচার। এটা কিন্তু আমরা খুব সহজে গ্রহণ করছি। এবং অনেক সময় এই সময় অনুষ্ঠানে আমরা যারা নামাজি মানুষ, তারা যা এরকম ব্যবচাখায় করি, না করে উপায় থাকে না। এই যে বাধ্যগত করে দিল মুসলমানদেরকে অন্য ধর্মের একটা কালচার মানার, আর কেউ কেউ মানলো, এই যে ইসলামের বিধান ছিল তার জন্য সূরা কেরাত, দোয়া কান্না করা, মাগফিরাত কামনা করা, এই যে এটার মধ্যে অন্য একটা রীতিকে প্রাধান্য দিল। নিয়ম হলো এরকম অন্য ধর্মের রীতিনীতিকে যদি কেউ প্রাধান্য দেয়, তাফদীল আলা শরিয়াতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দিন এবং ধর্ম, এটার উপর অন্য ধর্মের কোনো কিছুকে যদি কেউ প্রাধান্য দেয়, তাহলে ঈমান চলে যাবে। আমরা 1 মিনিটে 5-10 বার সূরা ইখলাস পড়তে পারি। একবার সূরা ইখলাস পড়লে নবীজি সুলুসুল কোরআন, সূরা ইখলাস একবার পড়বে কোরআনের 3/1, অর্থাৎ 10 পড়া ছাপ পেয়ে যাবে। তাহলে 1 মিনিটে যদি 10 বার সূরা ইখলাস পড়া যায়, তাহলে 3 খতম হয়েও আরো 10 পড়া ছাপ। কিন্তু এই যে নীরবতা ভাবে বসে রইলাম, এটা তো অন্য ধর্মের একটা মানে রীতি আমরা পালন করলাম, ইসলামের উপর অন্য কোনো কিছুকে প্রাধান্য দিলাম। এগুলো আমাদেরকে বর্জন করতে হবে। অনেক সময় বিষয় ছোট হয় কিন্তু ক্ষতি কিন্তু বড় হয়। যেমন ধরেন অজু করার পরে শীতের মধ্যে খুব সংগ্রাম করে অজু করলাম, খাবার দাবার ভালো হয়েছে, ফুট করে একটু বাতাস বের হয়েছে, অজু কিন্তু শেষ। এত সংগ্রামের অজুটা একটু বাতাস বের হওয়ার কারণে শেষ। এত দামি ঈমান সামান্য একটু কালচার ভিন্ন করার কারণে, না বোঝার কারণে কিন্তু ঈমান নষ্ট হয়ে যায়। এজন্য সব বিষয়ে সতর্ক থাকতে হবে। যেমন কোরআন শরীফে আসে সূরা বাকারা 34 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাদাদু ইল্লা ইবলিস। আল্লাহ বলেন যে স্মরণ করেন ওই সময়টার কথা যখন ফেরেশতাদেরকে বলা হলো যে উসজুদু লিআদম, তোমরা আদমকে সাজদা করো। ওই মজলিসে শয়তান ছিল, সে তো তখন শয়তান না, সে সাইয়্যিদুল মালায়েকা, সব ফেরেশতাদের সর্দার সে ছিল। তার অনেক আমল ছিল, অনেক অনেক, যে আমল করার কারণে ফেরেশতারা কিন্তু নূরের তৈরি। শয়তান ফেরেশতাদের সর্দার হলো, শয়তান কিন্তু নূরের তৈরি না, সে ছিল জিনদের বংশধর, সে আগুনের তৈরি।
কিন্তু এই আগুনের তৈরি ফেরেশতা, নূরের তৈরি, আগুনের তৈরি এই জিন, নূরের তৈরি ফেরেশতাদের সর্দার হয়েছে আমল কইরা, এত বেশি আমল সে করছে। তা আল্লাহ তাআলা বললেন যে আদমকে শ্রেষ্ঠত্ব দান করছে, এটা আমি আল্লাহর নির্দেশ, কোনো যুক্তি ছাড়াই আল্লাহ বিধান হয়েছে, আল্লাহ আদেশ করছেন, বাস এটাই ঠিক। আল্লাহ বললেন যে তোমরা সব ফেরেশতারা মিলে আদমকে সাজদা করো, সবাই করছে। এই শয়তানের অনেক ইবাদত বন্দেগী থাকার পরেও সে করে নাই, না করার কারণে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি যে অস্বীকার করলা, অহংকার করলা, এই কারণে আমি তোমাকে কাফের ঘোষণা করে দিলাম। শয়তানের তো ইবাদত বন্দেগী অনেকই ছিল, থাকার কারণে আল্লাহর বিধানটা যে অস্বীকার করছে, অস্বীকার করার কারণে সে তার যুক্তিকে প্রাধান্য দিছে। সে বলছে খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমার যুক্তি হলো আমি আগুন, আমার অবস্থা মধ্যে উপরে, আর আদমের উৎস হলো মাটি, মাটির অবস্থার নিচে। যুক্তি বলে আমি উপরে, আমার সেজদা দেওয়াটা মানানসই না, মানায় না, এজন্য আমি সেজদা দিলাম না। এই যে প্রাধান্য দিছে আল্লাহর বিধানের উপর, আল্লাহর হুকুমের উপর তার যুক্তিকে সে অগ্রাধিকার দিছে, আল্লাহ বলেন এই কারণে আমি তোমাকে কাফের বানায় দিলাম, তুমি অস্বীকারী কাফের। এজন্য আমরা ইসলামের বিধিবিধানের উপরে অন্য কোনো কিছুকে প্রাধান্য দেওয়া যাবে না। প্রাধান্য দিলে আমরা আমাদের ঈমান আর ঠিক থাকবে না। আমাদের আমল শয়তানের থেকে বেশি নাই, শয়তানের অনেক বেশি আমল ছিল, অনেক, কিন্তু সে তার যুক্তিকে প্রাধান্য দেয় আল্লাহর বিধানের সামনে, দেওয়ার কারণে সব আমল শেষ। হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়গুলো বলেছেন। মুসলিম শরীফের এক হাদিসে আসছে, আল্লাহ নবী বলেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, নবীজি বলতেছেন যে ওই আল্লাহ কসম যার হাতে আমার প্রাণ, লা ইয়াসমাউ বি আহাদুন মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিয়ুন ওয়ালা নাসরানিয়ুন, যে আমার উম্মতের সে ইহুদি হোক বা নাসারা হোক, যেই হোক না কেন, যার কাছে এই কথা পৌঁছায় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামে একজন মানুষ আসছেন, আল্লাহ তাকে রিসালাত দান করেছেন, অর্থাৎ ইসলামের কথা তার কাছে পৌঁছাইছে, সে যেই ধর্মের বা যেই অনুসারী হোক না কেন, সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন, কিন্তু সে ঈমান না এনে মারা গেছে, সে ঈমান না এনে মারা গেল, সে অন্য ধর্ম পালন করে, কিন্তু আমার কথা জানছে, জানার পরেও সে ইসলাম গ্রহণ করে না, ঈমান গ্রহণ করে না, এমত অবস্থায় মারা গেছে। নবীজি বলেন বিল্লাযী উরসিলতু ইল্লা কানা মিন আসহাবিন নার, এমন ব্যক্তি মারা যাওয়ার কারণে, এমত অবস্থায় মারা যাওয়ার কারণে সে জাহান্নামে যাবে। অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত যে ধর্ম ইসলাম, এটার কথা জানার পরে যদি কেউ এটা না মেনে মারা যায়, সে অন্যান্য ধর্মের অনুসারী নিজেকে দাবি করলেও এই দাবি টিকবে না, বরঞ্চ এইভাবে মারা যাওয়ার কারণে সে জাহান্নামে যাবে। এরকম আরেকটা ঘটনাও হাদিসে বর্ণিত হয়েছে। অর্থাৎ জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আতাহু আমার, একবার উমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন ইন্না নাসমাউ আহাদিসু মিন ইয়াহুদি তাআজাবনা, তিনি বললেন যে ইহুদিদেরকে আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছেন, সেই কিতাবে তো অনেক সুন্দর সুন্দর আশ্চর্য কথাবার্তা আছে, অর্থাৎ নসিহতমূলক ভালো ভালো অনেক কথাবার্তা এটার মধ্যে আছে। আফতারা আন নাকতুবা বাদুহা, উমর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এখন এই ভালো ভালো কিছু কথা কি আমরা লিখে রাখবো নাকি? অনেক সুন্দর সুন্দর কথা আছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, উমর তুমি কি ওই সমস্ত সম্প্রদায়ের কথা বলো যারা আল্লাহর অবাধ্যতার কারণে, আল্লাহর সাথে তারা আল্লাহর
বিধিবিধানের সাথে তারা বেয়াদবি করে ওই কিতাবটাকেই উলটপালট করে ফেলছে, তাদের কথা তুমি আমাকে বলো। তুমি কি তাদের মতোই ধ্বংসপ্রাপ্ত উম্মতদের অন্তর্ভুক্ত হতে চাও? আমার মতো, এরপর নবী তো বলতেছে, আমার মতো একজন রাসূল পাওয়ার পরেও উমর ওয়ালাউ কানা মূসা হাইয়ান, তুমি জেনে রাখো আজকে যদি ওই কিতাবের নবী মূসাও জীবিত থাকতো, মা ওয়াসিআহু ইল্লা ইত্তাবাই, ওই মূসার আমার অনুসরণ করা ছাড়া আর কোনো উপায় থাকতো না। নবীজি এই কথাটা খুব কঠিনভাবে বলছেন যে তুমি তো ওই কিতাবের ভালো কথাগুলো শুধু লুট করতে চাও, কুট করতে চাও, কিন্তু ওই কিতাব যে নবীকে দেওয়া হয়েছে সেই নবী যদি জীবিত থাকতো তারও আমার অনুসরণ করা ছাড়া আর কোনো উপায় থাকতো না। মা ওয়াসিআহু, আর কোনো রাস্তা নাই তার আমার অনুসরণ করা ছাড়া। অর্থাৎ ইসলাম আসার পরে, কোরআন আসার পরে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের সংবাদ, ইসলাম ধর্মের সংবাদ কেউ পাওয়ার পরে তার অন্য কোনো কিছু অবলম্বন করার, অনুসরণ করার, অন্য কোনো রীতিনীতি পালন করার কোনো ধরনের সুযোগ নেই। এজন্য কোনো মানুষ যদি ইসলামের রীতিনীতি, ইসলামের কোনো বিধান, ইসলামের কোনো সিস্টেমের উপর অন্য কোনো কিছুকে প্রাধান্য দেয়, তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলোর প্রতি সচেতন থাকা এবং আমাদের ঈমানকে হেফাজত করা তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দান করেন। সবাই বলে আমিন। মুহতারাম হাজরিন, আমাদের ধারাবাহিক সূরা মুমিনুনের আলোচনা চলতেছিল। আজকে অল্প কয়েকটা আয়াতের কথা আপনাদেরকে বলছি। বলা হয়েছিল যে ৬২ আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭২ আয়াত পর্যন্ত, এই আয়াতগুলোতে নবীদের কিভাবে তাদের উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন সেই কথাগুলো বলছেন, তার উম্মতরা তাদের সাথে কিরকম আচরণ করেছেন সেগুলো আল্লাহ তাআলা বলেছেন। এর ভিতরে উম্মতদের অবস্থান আল্লাহ তাআলা কতগুলো আয়াতে তুলে ধরছেন। আজকে নবীদের বিষয়গুলো আল্লাহ তাআলা তুলে ধরতেছেন যে নবীরা কিভাবে মানুষদেরকে দাওয়াত দিতেন। বিশেষ করে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে কি প্রক্রিয়ায় দাওয়াত দিতেন সেই বিষয়গুলো আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহ বলেন যে আমতাসআলুহুম খরজান ফাখরাজু রাব্বিকা খায়র ওয়া হুয়া খায়রুর রাযিকিন। এই যে আপনি মানুষদেরকে ইসলামের কথা, দ্বীনের কথা, ধর্মের কথা বলতেছেন, আপনার উম্মতরা তো বিভিন্ন কারণে মানলো না, বুঝলাম। আমতাসআলুহুম খরজান, এখন তারা যে ইসলামের কথা মানে না, এই না মানার কারণ কি এটা যে আপনি কি তাদের কাছে কোনো বিনিময় চান নাকি? যে আমি তোমাদেরকে ইসলামের কথা বলে আমাকে কিছু টাকা পয়সা দাও, আপনি কি আবার এই ধরনের কাজ করেন নাকি? যদিও নবীজি এটা করেন না, কিন্তু অনেক সময় আমরা ধরেন আমরা আমাদের উদ্যতন কারো কাছে একটা অভিযোগ দিলাম, তিনি বলবে এই তোমরা আবার উল্টাপাল্টা কিছু করছো নাকি? আল্লাহ তাআলা নবীজিকে এরকম বলতেছে নাকি আমতাসআলুহুম খরজান, যে আপনি কি আবার আপনার উম্মতের কাছে টাকা পয়সা চান নাকি? আজরন শব্দের অর্থ যে মাসিক যে ভাতা দেওয়া হয় এটাকে আজর বলা হয় আরবিতে। যে আপনি কি আবার টাকা পয়সা চান নাকি আপনার উম্মতের কাছে, যে তোমরা ইসলাম, আমি তোমাদের ইসলামের কথা বলে আমাকে টাকা পয়সা দাও, এরকম কি চান নাকি? ফাখরাজু রাব্বিকা খায়র, আরে আমি আল্লাহ আপনাকে যেটা দান করবো সেটাই তো সবচেয়ে বেশি উত্তম। ওয়া হুয়া খায়রুর রাযিকিন, আমি তো হলাম উত্তম রিজিকদাতা। এইখানে যেরকম নবীজিকে এই কথাটা আল্লাহ তাআলা বললেন, পাশাপাশি কিয়ামত পর্যন্ত যারা দ্বীন এবং ধর্মের দাওয়াত মানুষদেরকে দিবে তাদের জন্য এটা একটা নসিহত, যে টাকা পয়সাটা যেন দাওয়াত দেওয়ার ক্ষেত্রে মুখ্য হয়ে না দাঁড়ায়। যে কোনোখানে টাকা কম দিবে সেখানে দাওয়াতটা ক্যান্সেল করে দিলাম, আরেকখানে একটু বাজেট বেশি, দাওয়াতটা ওইখানে দিয়ে দিলাম। কিংবা কখনো একটু টাকা পয়সা কম হয়েছে সেই জন্য লাইভে এসে আবার বেহায়ার মতো টাকা পয়সা চাইতে হবে। যারা দায়ী, যারা মানুষদেরকে দ্বীনের কথা, ইসলামের কথা বলেন, তাদের জন্য এটা একটা নসিহত যে হয়তো নবীদের মতো ওই রকম নিঃস্বার্থভাবে দেওয়ার মতো সুযোগ উম্মতের নাও হতে পারে, কিন্তু কিছু টাকার জন্য যেন এমন না হয়ে যায়।
সামান্য বনিমানার জন্য, লোভের জন্য যেন কাউকে দিনের কথা বলা থেকে মাহরুম, বঞ্চিত করা না হয়, বরঞ্চ আল্লাহই তো উত্তম রিজিক দাতা। আল্লাহ তাআলা এই দাওয়াতের বিনিময় অবশ্যই দান করবেন। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইন্নাকা লাতাদউহুম ইলা সিরাতিন মুস্তাকিম, যে নিশ্চয়ই, এখন আবার আল্লাহ বলছেন নিশ্চয়ই আপনি তো মানুষদেরকে সঠিক পথের সিরাতুল মুস্তাকিমের দিকেই মানুষদেরকে ডাকেন। ওয়াইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আনিস সিরাতি লানাকিবুন, মূলত যারা ঈমান আনে না, যারা ইসলামের কথাগুলো বিশ্বাস করে না, তারা আনিস সিরাতি লানাকিবুন, তারা এই সঠিক পথ থেকে বিচ্যুত, তারা সঠিক পথ রেখে অন্য পথে চলে। পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ রাহিমনাহুম ওয়া কাশাফনা মা বিহিম মিন দুররিন, আল্লাহ বলেন আমি যদি অনুগ্রহ করে তাদের দুঃখ দুর্দশাগুলো দূর করে দেই, লালাজ্জু ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তবুও তারা তাদের এই বিভ্রান্ত মতবাদে তারা গু ধরে বসে থাকে। এ আয়াতের একটা শানে নজুল আসছে এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মক্কার মুশরিকরা, কাফেররা ইসলামের বিধিবিধানগুলো পালন করেই না, নবীর ঈমান আনেই না, আল্লাহ তাআলা একবার দুর্ভিক্ষ দিয়েছিলেন, তাদের অভাব অনটন দিয়েছিলেন। কিন্তু এই অভাব অনটন দেওয়ার পরেও তারা ইসলামের বিধিবিধানগুলো পালন করে না, ঈমান আনে নাই। আল্লাহ তাআলা সেদিকে ইঙ্গিত করলেন যে আমি তাদেরকে তো দিয়েছিলাম, কিন্তু তারপরেও তারা তাদের আগের মতোই অবস্থায় রয়ে গেছে। ওয়ালাকাদ আখাযনাহুম বিল আযাব, একবার তো তাদেরকে আমি শাস্তিও দিয়েছিলাম। ফামাস্তাকানু লিরাব্বিহিম, তবুও তারা তাদের প্রতিপালকের প্রতি নত হয় নাই। ওয়ামা ইয়াতাদাররাউন, এবং তারা কোন রকম অনুনয় বিনয় করে নাই। হাদিসের মধ্যে আসছে মানুষদেরকে বড় আযাব, শাস্তি দেওয়ার আগে আল্লাহর পক্ষ থেকে ছোট ছোট আযাব আসে। এটা আল্লাহ তাআলার শাস্তি দেওয়ার একটা সিস্টেম। আমরা জানি কিয়ামত হবে ভূকম্পনের মাধ্যমে, ধ্বংস হবে সব, এবং কিয়ামতের আগ মুহূর্তে ঘন ঘন ভূমিকম্প হতে থাকবে। এটা সতর্ক বার্তা। এবং আপনি সরাসরি নবীজি অনেক দোয়া মানুষদেরকে শিখাইছেন, কিন্তু ভূকম্পন থেকে বাঁচার কোনো দোয়া আপনি কোরআন হাদিসে খুঁজে পাবেন না যে ভূমিকম্প হবে আর ভূমিকম্প থেকে এই দোয়া করে বাঁচা যাবে। তবে মানুষ যখন গুনাহমুক্ত জীবনযাপন করবে, মানুষ যখন আল্লাহর বাধ্যগত হয়ে চলবে, তখন এই সমস্ত বিপদ থেকে আল্লাহ এমনিতে হেফাজত করবে। তাহলে কাফেরদের স্বভাব ছিল আল্লাহ আযাব দিলেও তারা আল্লাহর এই আযাব পাওয়ার পরে তারা নত হতো না, তারা কোনো অনুনয় বিনয় করতো না। আমরাও যদি মাঝে মধ্যে একটু জাকুনি দেওয়ার পরেও যদি একটু নিজেদেরকে ইসলাহ না করি, সংশোধন না করি, স্বভাবটা তো কাফেরদের মতো হয়ে গেল। ধরেন যেইটা শুক্রবারে হয়েছিল, ওইটা যদি মানে অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান খোলার দিন হইতো, তাহলে হুড়াহুড়ি করে কি পরিমাণ মানুষ মারা যেত। ছোট ছোট বাচ্চারা তারা কতটুকু বুঝতো, আতঙ্কিত হয়ে পড়তো। এটাও তো আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ, হুঁশে ফেরার জন্য, নিজেদেরকে সংশোধন করার জন্য। এর পরবর্তী আয়াতে আল্লাহ বলেন যে হাত্তা ইযা ফাতাহনা আলাইহিম বাবান যা আযাবিন শাদীদিন, এই যে কখন আমি একটু আযাব দেওয়ার পরে আবার সবকিছু ভালো অবস্থায় করে দেই, কিন্তু তারা তো নিজেদেরকে সংশোধন করে না। কিন্তু হাত্তা ইযা ফাতাহনা আলাইহিম বাবান যা আযাবিন শাদীদিন, অবশেষে আমি যখন কঠোর আযাবের সব দ্বারগুলোকে উন্মোচিত করে দেব, চূড়ান্ত আযাব চলে আসবে, ইযা হুম ফীহি মুবলিসুন, তখন তারা ঠিকই হতাশ হয়ে পড়বে। মানে আল্লাহর আযাব, আল্লাহর শাস্তি ফিরিয়ে দেওয়া, সেটা থেকে বাঁচার সামর্থ্য শক্তি কারো নাই।
এই সূরার শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ধরনের শাস্তি, কি ধরনের কঠিন আযাব সেগুলোর কথা বলবেন। সামনে সেগুলো বলা হবে। যেই কথাগুলো বলা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। যারা পরে আসছে ইনশাআল্লাহ যারা কবুল করুন।